এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। অনন্তকালের অন্ধকারে যখন সময়েরও জন্ম হয়নি, তখন কিছুই ছিল না, না আলো, না শব্দ, না জীবন, শুধুই এক অসীম নীরবতা। কিন্তু হঠাৎ একদিন একটি বিস্ফোরণ ঘটল। তার নাম ছিল আদি আলোর নাচ, এক রহস্যময় কণিকা যাকে বলা হতো আদি বীজ। হঠাৎ বিস্ফোরিত হলো। সে বিস্ফোরণ ছিল না কোনো ধ্বংস, বরং ছিল সৃষ্টি। আলো ছুটল চারদিকে, গ্যাস ও ধূলিকণার গর্জন ছড়িয়ে পড়ল মহাকাশে। এই বিস্ফোরণ থেকে জন্ম নিল তারা, ছায়া ও নক্ষত্র। এখন আমরা জানতে পারবো সূর্যের জন্ম কিভাবে হলো। সূর্যের আরেক নাম হচ্ছে আলোকদেব। মহাশূন্যে এক বিশাল ঘূর্ণি শুরু হলো। সেখানে সে এক গ্যাস ধূলির রাজ্যে জন্ম নিল এক মহাদানব, যার নাম আলোকদেব। সে নিজেই হলো আমাদের সূর্য, আগুনের এক জ্বলন্ত গোলা, যার উষ্ণতা গলিয়ে ফেলতে পারে আমাদের সময়কে। ধূলিকণার নাচ থেকে পৃথিবীর সৃষ্টি, যার আরেক নাম হচ্ছে নীলতরী। সূর্যের চারপাশে ঘুরতে থাকা ধূলিকণা একে অন্যকে খুঁজে পেল। তারা বন্ধুত্ব করল, মিলল, ঘূর্ণি খেলা। তাদের ভালোবাসা থেকে জন্ম নিল একটি ছোট বল। শুরুতে ছিল কাঁপতে থাকা উত্তপ্ত শিলার মতো। তার নাম দেওয়া হলো নীলতরী, ভবিষ্যতের পৃথিবী। চাঁদের জন্ম। চাঁদের আরেক নাম হচ্ছে নিশাদেবী। কিন্তু একদিন এক বিশাল গ্রহ থিয়া এসে ধাক্কা দিল নীলতরীকে। সে ধাক্কায় উঠে এলো অগ্নিশিলা, ছিটকে পড়ল অংশ বিশেষ মহাকাশে। সেখান থেকে ধীরে ধীরে তৈরি হলো নিশাদেবী, পৃথিবীর চিরসঙ্গী চাঁদ। চাঁদের পরে জন্ম নিল জল। জলের আরেক নাম হচ্ছে বাষ্পরাজ্যের কান্না। পৃথিবীর গায়ের গভীরে লুকিয়েছিল জল। আগ্নেয়গিরির শ্বাস প্রশ্বাস থেকে ভেসে উঠল বাষ্প। বাষ্প জন্মে বৃষ্টি হয়ে ঝরল হাজার হাজার বছর ধরে। এভাবেই তৈরি হলো মহাসাগর, নদী আর মেঘ। তারপরেই ঘটল জীবনের আগমন, যার আরেক নাম আদি প্রাণীর ফিসফিস। সমুদ্রের গভীরে একদিন কিছু অণু একে অন্যকে ছুঁয়ে বলল, চলো আমরা কিছুর শুরু করি। তাদের এই কথোপকথনে জন্ম নিল আদিপ্রাণ, প্রথম জীবন। এই ক্ষুদ্র প্রাণীরা ধীরে ধীরে গড়ল বৃক্ষ, প্রাণী, মানুষ, আর সৃষ্টি হলো এক বিশাল রহস্যময় পৃথিবী। শেষ দৃশ্য। এই শেষ দৃশ্যটি জানতে পারলে আপনারা নিশ্চয়ই অনেক অবাক হবেন। নীল গ্রহটি মহাশূন্যে ধীরে ধীরে ঘুরছে। তার গায়ে সবুজ বন, নীল সাগর, সাদা মেঘ। আর দূরে বসে সূর্য তাকে আলোর স্নান করিয়ে বলছে, তুমি আমার শ্রেষ্ঠ সৃষ্টি নীলতরী। এভাবেই সৃষ্টি হলো আমাদের পৃথিবীর। কতই না অদ্ভুত, তাই না? প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে ফলো দিয়ে সাথেই থাকবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।